দেখছেন এসটিভির রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আমাদের আজকের বিষয় অর্থনীতিতে আবাসন খাত। জনাব লিয়াকত, আবাসন খাতে ডেভেলপারদের বিরুদ্ধে একটা কমন অভিযোগ আমরা শুনি সব সময়, এবং তারা সময় মতো প্রজেক্ট শেষ করে না ডেভেলপাররা, এই অভিযোগটা ভেরি কমন। এবং একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, 2007 সালে একটা এগ্রিমেন্ট করেছে যে কোনো একটা ডেভেলপার, 2010 সালে তার ল্যান্ড হ্যান্ডওভার হয়েছে ডেভেলপারের কাছে, 2014 মার্চে প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পর্যন্ত দেখা গেল যে শুধু দুইতলা বেসমেন্টটা তৈরি হয়েছে। ডেভেলপার রাজনৈতিক এবং অর্থনৈতিক মন্দা দেখিয়ে আরেক বছর সময় চাইল, তার মানে মার্চ 2015-তে তার প্রজেক্ট শেষ হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে এই গত 9 মাসে শুধু কয়েকটা কলম মাত্র ওই বেসমেন্টের উপরে সে উঠিয়েছে। তার মানে আরো 2 বছরে শেষ হবে কিনা এটা একটা সন্দেহ প্রকাশ করছে জমির মালিক। ডেভেলপার যে কম্পেনসেশন দেওয়ার কথা সেই কম্পেনসেশন সে দিতে পারবে না, এখন সে এটাও বলছে। কিন্তু বলছে যে এটাও তার অজুহাত, সে দেখাইতে পারছে না যে তার ফ্ল্যাট বিক্রি হয়নি, কারণ সে 45টা ফ্ল্যাট ভাগে পেয়েছে, তার 33টাই সে বিক্রি করে দিয়েছে ইন অ্যাডভান্স। এগ্রিমেন্ট অনুযায়ী 42 মাসে যদি প্রজেক্ট কমপ্লিট না হয় তাহলে ল্যান্ড ওনার ইয়েটা নিয়ে যাবে, তার পুরাটাই ফরফিটেড হয়ে যাবে, কিন্তু তা নর্মালি হচ্ছে না। এটা আমি জাস্ট একটা কমন কমপ্লেন আপনাকে বললাম। এই ইয়েতে রিহ্যাবের কি করণীয় আছে বা মালিক কি করবে? রিহ্যাবের যেটা আছে সেটা আমি পরে বলছি, আমি আগে প্রথম আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। দেখেন, এখানে রাজুকের চেয়ারম্যান সাহেব আছে, এটা উনিও এটা আমি যখন যাবো ওনাকে জিজ্ঞেস করবো যে ওনাদের পক্ষ থেকে কি করণীয় আছে। ওনাদেরও অসুবিধা আছে, কি কোন জায়গায় অসুবিধাটা আমি বলি। আমরা কিন্তু বারবার বলে আসতেছি ওয়ান স্টপ সার্ভিস, রাজুকও কিন্তু বলতেছে। মানে আমি যখন প্ল্যানটা জমা দিই রাজুকের কিন্তু করার কিছু নাই, 9 তলার উপরে হলে সাধারণত এটা কিন্তু বিভিন্ন এজেন্সিতে দেওয়া হয়, যেমন পুলিশ বলেন, ফায়ার সার্ভিস বলেন, পরিবেশ, এরকম 11টার মতন আছে। তো এখন এটা কিন্তু রাজুকেরও কিছু, রাজুকে কিন্তু আমাদের সাথে একমত, এবং এটা কিন্তু মাননীয় পূর্তমন্ত্রী একটা কমিটি করে দিয়েছে, এটা খুব তাড়াতাড়ি হবে আমরা চিন্তা করতেছি। এখন আপনি মনে করেন একটা ট্রেন এখান থেকে চিটাগাং থেকে ঢাকা থেকে চিটাগাং যাবে, ট্রেনটা যদি 2 ঘন্টা ডিলে যদি দেরি করে ছাড়ে, ওটা কোনোদিনও 2 ঘন্টা আগে যেতে পারবে না বা টাইম মতন যেতে পারবে না। এখন আমার সাথে আপনার কন্ট্রাক্ট হয়েছে যে আমি আপনাকে 3 বছরে বা 4 বছরে ফ্ল্যাটটা করে দেব। এখন আমি প্ল্যানটা, আমি কিন্তু রাজুকও দোষ করতেছে না এই জন্য, কেন রাজুকের পক্ষেও সম্ভব না এটা। রাজুকের কাছে আমি প্ল্যানটা জমা দিলাম, আর হিসাব মতন আমি 3 থেকে 6 মাসের মধ্যে প্ল্যানটা পাবো, চেয়ারম্যান সাহেব বলবে যে এটা নিয়ম, কিন্তু আমি সেই প্ল্যানটা বললাম 2 বছর পরে, তা আমি কিভাবে আপনাকে ফ্ল্যাট দেবো বলেন? এইগুলো একটা। এখন আসেন যে আপনি কমপ্লেন, আমরা কিন্তু এই দেশে একমাত্র রিহাবই কিন্তু হাজার হাজার লোককে ফ্ল্যাট দিছে, বুঝায় একমাত্র রিহাব। কিন্তু এখন একটা মনে করেন একটা হসপিটালে ডেলি রুগী ভালো হচ্ছে, হঠাৎ করে একটা রুগী মারা গেলে ওই হসপিটালে আপনারা সবাই ক্যামেরা নিয়ে যাবেন, হসপিটালের দোষ, হসপিটাল কেন রুগী, কিন্তু আপনারা প্রতিদিন যে রুগীগুলো ভালো হচ্ছে এইটা নিয়ে কিন্তু আপনি ক্যামেরা নিয়ে যাবেন না, কেন ওইটার কোনো খবর নাই। এখন তখন হচ্ছে কি, আমি মনে করি যে আমাদের এটা একটা সার্ভিস ইউনিটের মতো আমরা কিন্তু সেবা দিয়ে যাচ্ছি, মানে এই সেবা দিতে যে আমাদের 2-1টা যে ভুল হচ্ছে সেটা কিন্তু ফলো করে প্রচার হচ্ছে। এটা গেল আপনার একটা উত্তর। আর একটা উত্তর যেটা বলেন যে আমাদের করণীয় কি, এই জন্য কিন্তু আমাদের একটা পেটিশন সেল আছে, এটা প্রতি শনিবার দিন আমরা কিন্তু যে কোনো প্রবলেম, যার কোনো প্রবলেম হয়, এই প্রবলেমগুলো আমাদের এখানে প্রবলেম জন্য তারা এখানে আবেদন করতে পারে তার কোনো প্রবলেম থাকলে। এবং আরেকটু বলে দিই আমি দর্শকদের উদ্দেশ্যে, এখানে কোনো কিন্তু ফিস বা কোনো টাকা পয়সা নেওয়া হয় না, তাতে কিন্তু আরেকটা তার কিন্তু এখানে কিন্তু আপনি কোর্ট কাছারিতে গেলে কিন্তু একটা পয়সা, হয়রানি ইত্যাদি, এবং আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একটা ডেট দিই, হ্যাঁ এটাকে আরবিট্রেশন বোর্ড বলে আমাদের এখানে, কিন্তু আমরা তাদেরকে ডাকায় আনি। আপনাদের জ্ঞাতার্থে বলি, আমাদের এখানে 100টা কমপ্লেন পড়লে আমরা কিন্তু 95 কমপ্লেন কিন্তু আমরা মিটিয়ে দিচ্ছি।
5 জনের কমপ্লেন যখন আমরা মিটাতে পারতেছি না, ওই 5টা লোক কিন্তু আপনাদের কাছে আসতেছে, মিডিয়া আসতেছে বিভিন্ন। কিন্তু আমি যে 95 করে দিলাম ঠিকঠাক, এটা তো আসবে না, কেন এটা আপনি তার তো আর প্রবলেম আমি সলভ করে দিচ্ছি। তা এখন বলেন যে আপনি যেটা বললেন এই উদাহরণ, এই কমপ্লেনটাও যে আমাদের কাছে আসে, দেখা যাবে কমপ্লেনে অনেক ভুল আছে। আপনি নিজেই বলতেছেন যে উনি ইচ্ছা করলে এটা উনি করে দিতে পারে, উনি নিজে নিয়ে নিতে পারে, তা নেয় না কেন, নিচ্ছে না কেন? নিশ্চয় তার কোনো দোষ আছে, তার নিশ্চয়ই কোনো দোষ। আপনি তো একতরফা শুনছেন। যখন আপনি কমপ্লেনটা দিবেন তখন দেখা যাবে তারও অনেক দোষ আছে। সে হয়তো দেখা যাবে বাড়ি করার সময় যে আপনি অধিকাংশ, আমি খুব সম্মানের সাথে বলতেছি, অনেক ল্যান্ডলর্ড আছে বাড়ি করার সময় অনেক রকম লেখা থাকে, এই সিমেন্ট দেবে, সে হঠাৎ করে একজনের কাছ থেকে শুনে আসলো যে বাগমার্কা সিমেন্টের ভালো, খুব এটার নাম হয়তো 2-4 জনের কাছে শুনছে। এখন সে বলো বাগমার্কা সিমেন্ট না দিলে তুমি এখন করতে পারবে, এখানে কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে। কারণ বাগমার্কা সিমেন্ট কোথাও পাওয়া যাচ্ছে না, এখানে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমার এই এখন দেখা যাচ্ছে তার বোনের বাসায় এক ধরনের ইট লাগাচ্ছে, আমাকে ইট, এখন আমার কন্ট্রাক্টে কিন্তু ওই ইট লাগানো নাই, কথা নাই। এগুলা অনেক প্রবলেম আছে। এগুলা মানে আপনারা যেটা শুনতেছেন, আপনি যদি কমপ্লেন যখন নিয়ে আসবেন তখন বুঝতে পারবেন যে তার কোথায় কোথায় ফল্ট। আমি তাকে দোষ, আমি একেবারে আমাকেও ভালো বলতেছেন, কিন্তু আপনাকে দেখতে হবে এক হাতে তালি কিন্তু বাজে না। জনাব চেয়ারম্যান, এই আপনাদের মানে সরকারি সংস্থা হিসাবে বা রেগুলেটরি বডি হিসাবে এই জায়গায় আপনাদের কোনো কিছু করণীয় আছে কিনা রেমেডির জন্য? না, প্রথমত এখানে আমাদের যেটা করণীয়, বা জেনুইন কমপ্লেনের বেলায়, জেনুইন কমপ্লেনের বেলায় অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। যেটা প্রথমত আমাদের ভাইস প্রেসিডেন্ট রিহাব মহোদয় বলেছেন যে নকশা অনুমোদনের যে ডিলে, প্রাথমিক পর্যায়ে অনুমোদিত নকশাটা অনুমোদনের জন্য যদি এটা বৃহদায়তন প্রকল্প হয় তাহলে অবশ্যই 9টা এজেন্সির ক্লিয়ারেন্স নিতে হয়। সেই ক্লিয়ারেন্সের জন্য যে সময়টা চলে যায় সেখানে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু এই যে রাজুকের নকশাটা জমা দেয়, রাজুক এই সংস্থাগুলোতে সংশ্লিষ্ট সংস্থা যথা সিভিল এভিয়েশন অথরিটি হাইটের বিষয়ে তারা এয়ার ফানেল এবং এগুলো দেখে তারা হাইটটা নিশ্চিত করে। পুলিশের ট্রাফিক বিভাগ তারা ট্রান্সপোর্টেশনটা ওখানে কিভাবে এটা হবে সেই বিষয়টা তারা নিশ্চিত করে। ফায়ার সার্ভিস সেখানে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা এই নকশায় আছে কিনা সেটা তারা চেক করে দেয়। পরিবেশ অধিদপ্তর তারাও পরিবেশ বান্ধব হয়েছে কিনা, পরিবেশের সমস্ত শর্তাবলী পূরণ করেছে কিনা। ইউটিলিটি কানেকশন, হ্যাঁ, ইউটিলিটি কানেকশন, গ্যাস, বিদ্যুৎ, পানি, সবাই এই সমস্ত এজেন্সি থেকে ক্লিয়ারেন্স আনতে দেখা যায় যে তাদের প্রত্যেকেরই আবার নিজস্ব আইন আছে যেগুলো এগেইন আমাদের সঙ্গে কন্ট্রাডিক্টরি। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি যে ফায়ার সার্ভিস, ফায়ার ডিপার্টমেন্টকে একটা 6 তলার উপরে হলে বলছে যে এটা হাই রাইজ বিল্ডিং, আর আমাদের রাজুকের এবং ইমারত নির্মাণ বিধিমালায় বলা আছে 10 তলা। এই যে একই জায়গায় যে আইনের যে দ্বৈততা, এগুলোর কারণে তো যেটা ভাইস প্রেসিডেন্ট রিহাব মহোদয় বলেছেন যে আমাদের ওয়ান স্টপ সার্ভিসটা যদি চালু হয়ে যায়, আমরা হচ্ছে এটা চালু করব আশা করি, তাহলে এই বিভিন্ন এজেন্সির কাছে যেতে হবে এবং এখানে আমরা অনুমোদনের টাইমটা আমরা নিয়ে আসবো, 1 নম্বর। 2 নম্বর হলো যেটা আমরা বলেছেন যে রাজুক এখানে কোনো ভূমিকা রাখতে পারে না, যেহেতু এই যে বায়ার সেলার্স একটা কন্ট্রাক্ট, সেখানে কিন্তু রাজুক কখনো সাক্ষী হয় না, বা যিনি যা ল্যান্ড ওনার ডেভেলপারের সঙ্গে যে এগ্রিমেন্টটা করেন এটা ইররিকভারেবল ডিড করেন, সেখানে কিন্তু রাজুককে সাক্ষীও রাখে না বা সাক্ষী রাখার প্রয়োজনও নেই। সেটা হচ্ছে বায়ার সেলার্স এগ্রিমেন্ট, তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে। তবে হ্যাঁ, আমরা যে অনেকগুলো ইস্যু, যেমন ওনাদের একটা রিহ্যাব, আমি অত্যন্ত আনন্দিত জেনে যে তাদের একটা আরবিট্রেশন বোর্ড আছে যেখানে কমপ্লেন পরামর্শ তারা এটাকে অ্যাড্রেস করেন, এবং রাজুকও কিন্তু আমরা মাঝে মাঝে দুতিয়ালি ভূমিকা পালন করে থাকি, সেটা আমরা অনুরোধ জানাই, কিন্তু আইনগতভাবে আমরা এই ক্ষেত্রে খুব একটা এম্পাওয়ার্ড নই। আরেকটা কথা, আপনি বললেন যে ওয়ান স্টপ সার্ভিসের বেলায় আমরা জানি যে বেশ কিছুদিন, প্রায় 2 বছরের মতো ইউটিলিটি সার্ভিসের কানেকশন বন্ধ ছিল, গ্যাস, পাওয়ার। সেই সময় কি আপনারা কোনো এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর অনুমোদনই পাস করেন নাই? না, এটার সঙ্গে আমরা যেটা বলেছি যে কমপ্লিশন হওয়ার একটা শর্ত হচ্ছে, কমপ্লিশন এটা যে ব্যবহার উপযোগী হওয়ার একটা শর্ত আমাদের ইমারত নির্মাণ বিধিমালা যেটা এনাক্টেড আছে 2008-এর,
সেখানে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হবে। বিল্ডিং কমপ্লিট হলে যার তত্ত্বাবধানে এই স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন প্রণীত হয়েছে, তিনি নিজে অথবা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত এবং রেজিস্টার্ড আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার যার তত্ত্বাবধানে এটা বাস্তবায়িত হয়েছে, তিনি এই মর্মে প্রত্যয়ন দিবেন যে এই ইমারতটি বা এই ভবনটি এই আমাদের বিএনপিসি যেটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড এবং অনুমোদিত নকশা অনুসারে বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ এটা বসবাস উপযোগী, ব্যবহারের উপযোগী, এরকম একটা প্রত্যয়নপত্র নিয়ে দেবেন। সেই প্রত্যয়নপত্র গ্রহণের পূর্বে আমরা বলি যে সমস্ত ইউটিলিটি সার্ভিসেস কানেকশন আছে, এই প্রত্যয়ন না পেলে তাদেরকে যেন কানেকশন দেওয়া না হয়। অর্থাৎ আমরা কিন্তু আইনগতভাবে চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি যে এই বিল্ডিংটা যেভাবে নকশা অনুমোদিত হয়েছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে। আপনি জানেন, আপনারা জানেন প্রিয় দর্শক, যে ঢাকা এবং বাংলাদেশ এজ এ হোল প্রতিনিয়ত ভূমিকম্প ঝুঁকির দিকে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা আশঙ্কাজনক অশ্নি সংকেত যে যদি উচ্চমাত্রার একটা ভূমিকম্প বা রিক্টার স্কেলের 7 বা ততোধিক মাত্রার যদি কোনো ভূমিকম্প দীর্ঘস্থায়ী বা স্বল্প সময়ের জন্য হয়, তাহলে আমাদের একটা ক্যাটাস্ট্রফ আমরা প্রত্যাশা করি বা আশঙ্কিত আছি। তো সেই জন্য আমরা বলবো যে বিএনপিসিতে ন্যাশনাল বিল্ডিং কোডে এই বিষয়টাকে অ্যাড্রেস করা আছে, যাতে ভূমিকম্প নিরোধক ব্যবস্থা করেই স্ট্রাকচার নির্মিত হয়। আমরা আবার আপনার কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশনের পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বাড়ি নির্মাণেও জিআই পাইপ নির্দেশ ছিল করা, বছর কয়েক না ঘুরতেই খেয়েছেন ধরা। আরএফএল এর ইউপিভিসি থ্রেড পাইপ যেকোনো ওয়েদারে জং ধরে না, শ্যাওলা পড়ে না এবং হেভি প্রেসার নিতে সক্ষম। বাংলাদেশের একমাত্র ফুড গ্রেড স্টেবিলাইজার দিয়ে তৈরি থ্রেড পাইপ, যাতে পানি দূষিত হওয়ার কোনো সুযোগই নেই। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ, এই যুগের পাইপ। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিম বার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। ভিম বার, বাংলাদেশের 1 নম্বর বার। প্যারাশুট অ্যাডভান্স করে আমার চুলের সম্পূর্ণ যত্ন, রক্ষা করে, রিপেয়ার করে, সুন্দর করে। আর আমি কি করি? জাস্ট লুক গর্জিয়াস। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিম বার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। ভিম বার, বাংলাদেশের 1 নম্বর বার। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য ও আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জন করেছে একাধিক সম্মাননা। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তি চলছে। ভর্তি সম্পর্কিত তথ্যের জন্য গুলশান, বাড়িধারা, মিরপুর, উত্তরা, লালমাটিয়া, যাত্রাবাড়ি, সেমন্তি টাওয়ার, দক্ষিণ কেরানীগঞ্জে সকল তথ্য পাওয়া যাবে। ক্যামব্রিয়ানের শিক্ষার্থীদের কোনো প্রাইভেট পড়তে হয় না, রয়েছে হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা। আপনার সন্তানকে ক্যামব্রিয়ানে অধ্যয়নের সুযোগ করে দিন। বিয়ের সিজন মানে মেহেদি, হলুদ, বিয়ে, বৌভাত, ফিরনি, 5 অনুষ্ঠানের প্রস্তুতি। এখন রেডি 5 অনুষ্ঠানের জন্য। ফেয়ার অ্যান্ড লাভলির মিনি প্যাক, যা মাত্র 12 টাকায় দেয় আমাদের সব সময় সেরা ফেয়ারনেস। এখন 5 অনুষ্ঠানে থাকো রেডি। সাকিব, বাংলালিংক গ্রাহকদের জন্য সবকিছু স্পেশাল। নতুন অথবা বন্ধ সংযোগে মাত্র 19 টাকা রিচার্জে আনলিমিটেড সবচাইতে ফাস্ট বাংলালিংক 3G ইন্টারনেট এবং 2200 SMS একদম ফ্রি। এছাড়াও থাকছে সকল বাংলালিংক নাম্বারে আধা পয়সা এবং অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড। নতুন কিছু করো বাংলালিংক।
কাপড় কাচার সেরা সাবান হুইল এখন 3 টাকা কমে মাত্র 15 টাকা। সীমিত সময়ের জন্য জলদি কিনুন। কাপড় কাচার সেরা সাবান সব কষ্ট গেল জলে বেগার খাটনি একেই বলে উপায় কি জিনিয়া টেনশন নাই লাগবে না আর শাক দিয়ে মাছ ঢাকা সোজা পাইপে কাজ না হলে পাইপটা করো বেকা এলো আরএফএল সাকশন হোস পাইপ। এর গঠন মজবুত হলেও বাঁকে সহজে যে কোনো দূরত্বে আঁকাবাঁকা উঁচু নিচু পথে পাইপ টানার সরল সলিউশন আরএফএল সাকশন হোস পাইপ। বাঁকে কিন্তু ভাঙে না। পেট ব্যথা করছে। আসছি। চলে যাবে। দেখো এখানে আর এখানেও হচ্ছে। এখানে বাইরের পিৎজা বার্গার ব্যথা তো হবেই, তাই না? বাবা তোমারও কি এমন ব্যথা হতো? আজকাল শুধু খাবার নয়, জীবাণুরাও বদলেছে, হয়েছে আরো শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের আরএসপিএইচ দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। এখানে না এখানে। দেশের 64 জেলা মেতেছে আজ সবচেয়ে ফার্স্ট বাংলা লিঙ্ক 3G টোলায়। চাওয়ার সাথে পাওয়ার মিল রেখে 1GB স্মার্ট প্যাক এখন মাত্র 189 টাকায়। ইন্টারনেট প্যাকটি অ্যাক্টিভেট করতে ডায়াল *5000*547#। নতুন কিছু করো বাংলা লিঙ্ক। ফ্লাইট মিস, শো মিস, নো ওয়ে। চলো বাসে, কিন্তু রেডি হব কখন? ওয়াও কি ঝলমলে! রাত পর্যন্ত কি ঝলমলে ভাব থাকবে? এই ঝলমলে ভাব যাবে না। চলো। আমি 5টি প্রাকৃতিক তেলের সংমিশ্রণে তৈরি করেছি নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, যা চুলকে নারিশ করে গভীর থেকে, তাই চুল কালো ঝলমলে থাকে অনেকক্ষণ। ওয়াও এখনো ঝলমলে। এবার দুনিয়া চমকায়। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, আমার চুলের কালো ঝলমলে ভাব যাবে না কখনো। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য ও আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জন করেছে একাধিক সম্মাননা। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তি চলছে। ভর্তি সম্পর্কিত তথ্যের জন্য গুলশান, বাড়িধারা, মিরপুর, উত্তরা, লালমাটিয়া, যাত্রাবাড়ি, সেমন্তি টাওয়ার, দক্ষিণ কেরানীগঞ্জে সকল তথ্য পাওয়া যাবে। ক্যামব্রিয়ানের শিক্ষার্থীদের কোনো প্রাইভেট পড়তে হয় না, রয়েছে হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা। আপনার সন্তানকে ক্যামব্রিয়ান অধ্যয়নের সুযোগ করে দিন। বিয়ের সিজন মানে মেহেদি, হলুদ, বিয়ে, বৌভাত, ফিরনি 5 অনুষ্ঠানের প্রস্তুতি। এখন রেডি 5 অনুষ্ঠানের জন্য। ফেয়ার অ্যান্ড লাভলির মিনি প্যাক, যা মাত্র 12 টাকায় দেয় আমাদের সব সময়ের সেরা ফেয়ারনেস। এখন 5 অনুষ্ঠানে থাকো রেডি। বাড়ি নির্মাণেও জিআই পাইপ। নির্দেশ ছিল করা, বছর কয়েক না ঘুরতেই খেয়েছেন ধরা। আরএফএল এর ইউপিভিসি থার্ড পাইপ যে কোনো ওয়েদারে জং ধরে না, শ্যাওলা পড়ে না এবং হেভি প্রেসার নিতে সক্ষম। বাংলাদেশের একমাত্র ফুড গ্রেড স্টেবিলাইজার দিয়ে তৈরি থার্ড পাইপ, যাতে পানি দূষিত হওয়ার কোনো সুযোগই নেই। আরএফএল ইউপিভিসি থার্ড পাইপ, এই যুগের পাইপ। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা, আর তাই জেলির মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। ইস, ম্যাচিং নিয়ে কত টেনশন। জানিস ভার্সিটিতে সবাই আমাকে কি নামে ডাকে? মিস ম্যাচিং। কিন্তু চেহারার সাথে গায়ের ত্বকের ম্যাচিংটা যে মিসিং। তাই ব্যবহার করুন ফেয়ার অ্যান্ড লাভলি বডি ফেয়ারনেস মিল্ক। এই ট্রাইফেয়ার ভিটামিন কমপ্লেক্স রোদ থেকে ত্বককে বাঁচায়, দেয় ফেয়ারনেস এক্সপার্টের মতোই ব্যালেন্সড ফেয়ারনেস। ফেয়ার অ্যান্ড লাভলি বডি ফেয়ারনেস মিল্ক। তবে উচ্চাকর সামনে চোরাতে টাইট করে লাগা আর দে বলতো না। সব কষ্ট গেল জলে বেগার খাটনি একেই বলে। উপায় কি জিনিয়া টেনশন নাই লাগবে না আর শাক দিয়ে মাছ ঢাকা সোজা পাইপে কাজ না হলে পাইপটা করো বেকা। এলো আরএফএল সাকশন হোস পাইপ। এর গঠন মজবুত হলেও বাঁকে সহজে যে কোনো দূরত্বে আঁকাবাঁকা উঁচু নিচু পথে পাইপ টানার সরল সলিউশন আরএফএল সাকশন হোস পাইপ। বাঁকে কিন্তু ভাঙে না। কাপড় কাচার সেরা সাবান হুইল এখন 3 টাকা কমে মাত্র 15 টাকা। সীমিত সময়ের জন্য জলদি কিনুন। কাপড় কাচার সেরা সাবান হুইল।
বাড়ি নির্মাণে ও জিআই পাইপ নির্দেশ ছিল করা, বছর কয়েক না ঘুরতেই খেয়েছেন ধরা। আরএফএল এর ইউপিভিসি থ্রেড পাইপ যে কোনো ওয়েদারে জং ধরে না, শ্যাওলা পড়ে না এবং হেভি প্রেসার নিতে সক্ষম। বাংলাদেশের একমাত্র ফুড গ্রেড স্টেবিলাইজার দিয়ে তৈরি থ্রেড পাইপ, যাতে পানি দূষিত হওয়ার কোনো সুযোগই নেই। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ, এই যুগের পাইপ। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশন আমরা আজকের বিষয় অর্থনীতিতে আবাসন খাত। জনাব লিয়াকত, বিশ্বের সব দেশে আমরা দেখি যে আবাসন খাতে ব্যাংক ঋণের সুদের হার 3 থেকে 4% বা কাছাকাছি এরকম থাকে। এমনকি আমাদের দেশেও যারা ব্যাংকে চাকরি করেন তারা কিন্তু এই কম একদম স্মল অ্যামাউন্টের ইন্টারেস্টে কিন্তু তাদের বাড়ি বানানোর জন্য লোন পান। অন্য অন্য পেশাজীবীদের ক্ষেত্রে এইটা নাই কেন? এটা আপনি কিভাবে দেখেন? আর এই পর্যন্ত আপনাদের রিহ্যাবের যারা সদস্য আছেন তাদের কতগুলি ফ্ল্যাট বর্তমানে বিক্রি হয় নাই বা বিক্রিতে প্রবলেম আছে? আমরা শুনেছি যে সেল কমে গিয়েছে। থ্যাংক ইউ। দেখেন, ব্যাংকের ঋণ সম্বন্ধে যেটা বললেন, দেখেন আমাদের আমি বলবো যে এটা কিন্তু একসময় আমাদের ব্যাংকের ঋণ কিন্তু আমাদের সেক্টরে কিন্তু দেওয়া হতো কোনো এক সময় থেকে। এটা এখন কিন্তু ব্যাংকে কিন্তু অনেক অলস টাকা এমনিও পড়ে আছে। আমরা খবরের কাগজ বা বিভিন্ন পত্রিকা দেখি, যেটা আমি এটা আমার অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে বিশ্বের সব জায়গায় কিন্তু এই ধরনের ঋণ দিয়ে থাকে ব্যাংকে, চট করে একটা বাড়ি বা একটা গাড়ি যে কোনো রাষ্ট্রের মানে যারা বসবাস করে তারা ক্রয় করতে পারে। আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে এটা কিন্তু সবচেয়ে ঝুঁকিবিহীন এলাকা, যেখানে আপনি ঋণ দিলে ঋণের টাকা আপনার কিন্তু মার যাবে না। আপনি কিন্তু অন্য অন্য খাতগুলোতে যে সমস্ত ঋণ দেওয়া থাকে কাগজে কলমে, যেটা হল মার্কেট আপনি খেয়াল করে দেখেন, একদম সিম্পল কাগজের উপরে কিন্তু ঋণ আদান প্রদান করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বেরিয়ে গেছে। এখন আসেন আমার এখানে আপনি ঋণ দিলে সুবিধাটা কোথায়? আপনি একটা ব্যাংকের কিন্তু যেটা নিয়ম, ব্যাংকের নিয়ম হচ্ছে আপনাকে যদি 100 টাকা ঋণ দেওয়া হয় তাহলে 200 টাকা মর্টগেজ রাখা হবে। তা এখন ব্যাংকের এটা কিন্তু ওই যে ব্যাংকের লোকজনই কিন্তু আপনার যে কোনো ফ্ল্যাট বলেন, যে কোনো জমি বলেন, যে কোনো বাড়ি বলেন, এটা ওনারা সার্ভে করে দেখবেন, তারা রিপোর্ট দিবেন যে না এটার দাম 5 কোটি টাকা, তাকে 5 কোটি টাকার এগেনস্টে তাকে 2.5 কোটি টাকা দেওয়া যায়। তা এখন এখানে আপনি 2.5 কোটি টাকা দেওয়ার পর আরো 2.5 কোটি টাকা কিন্তু আপনার সেট থাকতেছে। এখন আমি যদি টাকাটা ঠিক মতো না দেই, আপনি তো আমার এটা আমার সাথে তো আপনার তো 5 কোটি টাকায় চলে যাবে। হ্যাঁ, 5 কোটি, আর আপনার সাথে তো আমার টার্ম কন্ডিশন আছে। তা এখন এই ক্ষেত্রে ব্যাংক কেন আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি এটার উত্তরই দিতে পারি না এবং আমি এটা নিজেও বুঝি না ব্যাংক কেন এই খাতে ঋণ এখন বন্ধ রাখছে, বা ঋণ আপনার কিছু কিছু ব্যাংক দেয় যে 20%, 22%, সেখানে কোনো মতেই ভাইবাল হবে না। আপনি যদি কোনো কিছুর দাম অতিরিক্ত চেয়ে বসেন, সেটা কিন্তু কোনো মতেই সেটা কিন্তু কিনে ভাইবাল করা যেতে পারে না। আমি মনে করি এটা সম্ভব না। আর আরেকটা কি প্রশ্ন করলেন দ্বিতীয়? সেল হচ্ছে না আপনাদের? সেলের তো আপনি জানেন যে এই ব্যবসাটা এরকম। আপনি আমেরিকা দেখছেন যখন 11-তে যে আমার আমেরিকা যে আপনার রিয়েল এস্টেট সেক্টর একেবারে পড়ে যাওয়ার পর সারা বিশ্ব কিন্তু এই সেক্টর পড়ে গেছিল, এবং তারপর এটা কিন্তু ধীরে ধীরে এখন কিন্তু রিয়েল এস্টেট সেক্টর আমেরিকায় ভালো হয়েছে। এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা, এটা কিন্তু আপনি চট করে অন্যান্য ব্যবসা কিন্তু করা যায়, অন্যান্য ব্যবসা চট করে কিন্তু সার্ভাইভ বা ফিরে আসা যায়, কিন্তু এই ব্যবসাটা কিন্তু অন্যরকম। কেন এটার সাথে অনেকগুলা মানে ইন্ডাস্ট্রি জড়িত, এটা কিন্তু ফিরে আসতে একটু সময় লাগবে। এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা আপনারা আগে শুনছিলেন যে ফ্ল্যাট 20,000, 22,000, এটা কিন্তু এখন কমে আসে প্রায় 10,000-এর মতন আসছে। আমার মনে হয় সামনে মেলা বা
আগামীতে সরকার যেভাবে যে ডেভেলপার কাজ করছে, এবং যেটা আরেকটা সুখবর আমাদের জন্য যে পে স্কেল সরকার যেটা ঘোষণা করছে, সেখানেও কিন্তু আবাসন শিল্পের জন্য একটা ভালো ডিক্লারেশন আছে, যেটা আমরা সরকারকে সাধুবাদ জানাইছি। জনাব চেয়ারম্যান, বাংলাদেশে যেহেতু মাথা পিছু জমি প্রাপ্যতা কম, অল্প কিছু মানুষের কাছে বেশিরভাগ আবাসনের মালিক ওনারা, তাই অনেকে জমির সমস্যাটাকে দূর করার জন্য ভূমি সংস্কারের কথা বলছেন। এটা কতটুকু প্র্যাকটিক্যাল, আর আপনি কি মনে করেন কি এটা সম্ভব? আসলে আমাদের যে ভূমির মালিকানা এবং ভূমির উপর যে মানুষের যে অধিকার বা ভূমিকে মানুষ যেভাবে আঁকড়ে থাকতে চায়, এটা বাস্তবে ঐতিহ্য হচ্ছে আমাদের দেশে না, শুধু অনেক এই ধরনের অনুন্নত দেশে বা স্বল্পোন্নত দেশে, যে একজন পিতার যদি অনেকগুলো সন্তান থাকে, একজন সন্তান যদি মারা যায়, তাতে তার যে শোক বা তার যে বেদনা, তার যদি একটা জমি চলে যায়, সেই বেদনার চেয়ে অনেক অনেক কম। তো সুতরাং জমির প্রতি যে মানুষের যে আকর্ষণ বা যেটাকে আঁকড়ে থাকার যে প্রবণতা, আমি মনে করি না যে এটা আমাদের দেশে অত তাড়াতাড়ি কার্যকর করা যাবে। শেষ করব, সময় কম। লিয়াকত ভাই, আপনাকে জিজ্ঞেস করি যে আজকে আপনাদের রিহ্যাবের 5 দিন ব্যাপী উইন্টার ফেয়ার শুরু হলো, কেমন রেসপন্স দেখছেন আজকের দিন পার হওয়ার পরে? দেখুন, আমি তো আপনাদের প্রোগ্রামের আগে প্রায় 8টার দিকে ছিলাম আমাদের মেলায়, 8 রাত্র। তো আমি কিন্তু আজকে আমি আমার মনে হয় বাংলাদেশের ঢাকার অনেকে কিন্তু এই মেলাটার জন্য মনে হয় অপেক্ষা করতেছিল। বিকজ মেলাতে কিন্তু, আমি সেলের কথা পরে আসি, মেলায় কিন্তু একই ছাদে দিচ্ছে আপনি কিন্তু অনেকগুলা চয়েস থাকতেছে, প্রোডাক্ট থাকতেছে, আপনি এখানে কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখতেছেন। তাই আজকের দিনে যেই হারে লোকজন গেছে, এবং মেলা কিন্তু এবার আল্লাহর রহমতে আমাদের 3 দিনই কিন্তু বন্ধ, এই 3টা দিন আমরা পাচ্ছি। আমি মনে করি যদি কোনো রকম রাজনৈতিক অস্থিরতা বা কিছু না হয়, তাহলে মনে করবো, আমি মনে করি মেলাটা আমাদের সাকসেসফুল মেলা হবে। ইতিমধ্যেই কিন্তু আজকে আমি দেখলাম যে আমাদের চিত্র জগতের অনেক নায়ক নায়িকা প্লাস খেলোয়াড়রা পর্যন্ত গিয়েছিল। এটা কিন্তু রিয়াদ মেলায় একটা আমার কাছে খুব ভালো লাগলো, যে এটা মানে সাধারণ মানুষ বা আমাদের যারা এই দেশের মানে স্টার, তারাও গেল। এটা আমরা মনে করি যে আগামী দিনেও, আগামীকাল, আগামী পরশু মেলা অনেক জমে উঠবে। আর আরেকটা আমি বানিয়ে দিতে চাই দর্শকদের, এখন কিন্তু বিনিয়োগ করার সবচেয়ে ভালো সময়। আমরা আশা করবো আপনাদের মেলা সফল হবে। জনাব চেয়ারম্যান, রাজুক চেয়ারম্যান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় পরের দিন সকাল 9টায়। আজ এ পর্যন্তই। রোববার নতুন কোনো অতিথির সাথে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এসএটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।